বিগত ৬ বছরের মধ্যে এ ধরনের হামলার নজির নেই। বিশেষজ্ঞরা বলছেন, কাশ্মীরের ঝঞ্ঝা বিক্ষুব্ধ ইতিহাস বিবেচনা করলে দেখা যাবে ভারত ও পাকিস্তান দুই দেশই কাশ্মীরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করেছে। তবে উভয়েই আলাদাভাবে অঞ্চলটি দুই অংশ শাসন করে। তবে সর্বশেষ এই হামলায় ভারতের জবাব কেমন হবে তা নির্ভর করবে অনেকটাই অভ্যন্তরীণ চাপের উপর। বিশ্লেষকদের মতে ভারত সামরিক প্রতিক্রিয়া দেখাবে কিনা সেটা প্রশ্ন নয়, বরং প্রশ্ন হলো কবে ও কিভাবে এটি হবে এবং এর মূল্য কতটা হতে পারে। সামনের সময়ে জোরালো প্রতিক্রিয়ার অপেক্ষায় অনেক ইতিহাসবিদরা। এটিকে অভ্যন্তরীণ দর্শক ও পাকিস্তানের তথাকথিত খেলোয়াড় উভয়ের জন্য একটা ইঙ্গিত বলেও মনে করেন তারা। মূলত ২০০৯ সালের পর ভারত পাকিস্তানের মধ্যে প্রতিশোধ গ্রহণের ধরন হয়ে উঠেছে সীমান্তে অনুপ্রবেশ করা বা বিমান হামলা চালানো, এমনটি মনে করেন ইতিহাসবিদরা। এদিকে এ হামলায় ভারতীয় বেসামরিক লোকজনকে নিশানা করা ও মৃত্যুর সংখ্যা বেশি হওয়ায় ভারত এর সঙ্গে পাকিস্তান সম্পৃক্ত বলে ধরে নেয় বা অনুমান করে। তবে ভারতের তরফে সামরিক প্রতিক্রিয়ার আশঙ্কা অনেক বেশি থাকবে বলে মনে করেন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। ভারতের জন্য এমন প্রতিক্রিয়া দেখানোর সবচেয়ে বড় সুবিধাটা হবে রাজনৈতিক, কেননা ওই হামলার কঠোর জবাব দিতে ভারতের উপর জনগণের বড় ধরনের চাপ আসবে। আর সমরবিদরা বলছেন, ভারত পাকিস্তানের যে কোনো সংকটে সবচেয়ে গুরুতর ঝুঁকিগুলোর একটি উভয় দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী। এ বাস্তবতা শুধু সামরিক কৌশলে নয়, বরং রাজনৈতিক হিসাব নিকাশেও দীর্ঘ প্রভাব ফেলে বলে মনে করেন তারা। তবে বাস্তবতা নিরিখে কোনো পথই ঝুঁকির বাইরে নয় বলে মন্তব্য করেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক রাজনীতি বিশ্লেষক ক্রিস্টোফার ক্ল্যারি। পাশাপাশি যুক্তরাষ্ট্র এখন নিজেরাই বিভিন্ন বিষয়ে ব্যস্ত থাকায় এবং ভারত পাকিস্তান সংঘাত দেখা দিলে তাতে দেশটি সাহায্য করতে ইচ্ছুক নাও হতে পারে বলে মন্তব্য করেন তিনি। তাই বাস্তবতা নিরিখে ভারত যে পথে বেছে নিক আর পাকিস্তান যে প্রতিক্রিয়া দেখাক, এর প্রতিটি পদক্ষেপেই রয়েছে ঝুঁকির আশঙ্কা, রয়েছে উত্তেজনা বাড়ার হুমকি। সেই সঙ্গে কাশ্মীরের নাজুক শান্তি পিছলে সরে যেতে পারে আরও বহুদূর, এমনই মত বিশ্লেষকদের। ইমরুল হাসান, RTV।